হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষা হবে তার গুরুত্বপূর্ণ 3টি নোটিশ প্রকাশিত হয়েছে। এছাড়া তোমাদের WBPS এর তোমার রেজাল্ট ডেট সেটাও আমি বলে দিচ্ছি কবে প্রকাশিত, কারণ মাঠের ডেট তোমাদের দিয়ে দিয়েছে। তো গুরুত্বপূর্ণ যে 3টি নোটিশ, তো চলো দেখে নেওয়া যাক কী কী তোমাদের লাইভ দেখে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমরা গুগলে এসে সার্চ করলে www.prb লিখে এখানে সার্চ করবে। তো এখানে সার্চ করলে তোমাদের এখানে WPRB-তে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন একটা পেজ খুলে যাবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখান থেকে তোমরা দেখতে পাবে টোটাল 3টে নোটিশ তোমাদের পাবলিশড হয়েছে। তার মধ্যে একটা দেখতে পাচ্ছ তোমাদের এইকে দেখতে পাচ্ছ তোমাদের যে 17 তারিখ টেন্টেটিভ ডেট, সমস্ত কিছুটাই তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে চলো এক একটা করে নোটিশ দেখতে পাচ্ছ। এখান থেকে এক একটা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গলে। তো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তো এইগুলো সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দেবো। তো এক এক করে সমস্ত নোটিশগুলো তোমাদের দেখে নেওয়া যাক। তো দেখো এখানে কি কি বলা হয়েছে। তো এই পেজে তোমরা এখানে এছাড়াও তোমরা এখানে দেখতে পারো এই যে এখানে এক্সামিন নোটিফিকেশন, এখানে ক্লিক করলে তোমাদের আরেকটা নতুন পেজ খুলে যাবে। তো এখানে কি কি নোটিশ রয়েছে তো সমস্ত কিছু আমি এখানে দেখতে পাচ্ছ যে যাদের রেজাল্ট ডেট, তো এখানে রেজাল্ট ডেট সম্পর্কে দেখতে পাচ্ছ যে রেজাল্টের তোমরা এক্সামিনেশনে ক্লিক করলে এখানে দেখতে পারবে যে একটা নতুন পেজ যেখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য সাব ইন্সপেক্টর। এসআই পরীক্ষা যাদের দেবে তাদের জন্য এখানে ক্লিক করলে দেখো একটা নতুন ডেট মাঠের ডেট দিয়েছে। তো এটা অলরেডি দেখতে পাচ্ছ যে এইরকম একটা নোটিশ পাবলিশ হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের এক্সপেক্টেড ডেট, অর্থাৎ তোমাদের মাঠের ডেট দিয়ে দিয়েছে 17ই নভেম্বর থেকে তোমাদের টেন্টেটিভলি মাঠ শুরু হবে এবং কটা রেঞ্জে শুরু হবে সেটাও দেখিয়ে দিয়েছে। দেখো 3টে রেঞ্জে তোমাদের, অর্থাৎ 3টে গ্রাউন্ডে তোমাদের মাঠ হবে রেঞ্জে যেটা রয়েছে। তো তোমাদের এটা দেখতে পাচ্ছ যে 17 তারিখ থেকে তোমাদের এক্সাম ডেট সেটা ফাইনাল হয়ে রয়েছে। তো তোমাদের রেজাল্ট কবে দেবে সেটাও বলে দিচ্ছে। তো তোমাদের আগামীকাল অর্থাৎ শুক্রবারে তোমাদের আগামীকাল তো রেজাল্ট বেরোনোর খুব সম্ভাবনা রয়েছে। তো তোমাদের 20 গুণ মতো পাস করানোর সম্ভাবনা রয়েছে। তো যাদের 130+ রয়েছে তারা অবশ্যই তোমরা মাঠের জন্য প্রস্তুত হও। তো তোমাদের কিন্তু খুব বেশি দিন বাকি নেই, মাত্র তোমাদের 14-15 দিনের মতো বাকি রয়েছে তো মাঠের। তো সেই জন্য বলছি তোমরা তাড়াতাড়ি এখনও যারা যারা প্র্যাকটিস করছো না অবশ্যই প্র্যাকটিস করো, মেন এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হবে তোমাদের। তো এটা দেখছো একটা নোটিশ তোমাদের দেখে দিলাম এবং বাদবাকি নোটিশগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা গেলো তোমাদের WBPS এর, দেখতে পাচ্ছ তোমাদের WBPS এর যেটা গত 12 তারিখে পরীক্ষা হলো। তো এবার কিন্তু এত ফাস্ট রিক্রুটমেন্ট কোনোবার দেখোনি, এবার দেখবে। তো এরপরে নেক্সট যে নোটিফিকেশন সেগুলো দেখে নেওয়া যাক। কনস্টেবলের যেটা রয়েছে, তো চলো কনস্টেবলেরটা তোমাদের দেখে দিই। তো এখানে দেখতে পারবে কনস্টেবলের জন্য, তো এখানে দেখতে ফর অ্যাটেন্ডেশন WB পুলিশ, তো এটা যখনই ক্লিক করবে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাবে WB পুলিশ যে কনস্টেবলের পরীক্ষা যে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ 2টো নোটিশ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 6/11 ডেটে তো ফর অ্যাটেন্ডেশন ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে এবং 2টো নোটিশ রিটেন এক্সাম। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাপ্লাই এটা দেখে নিই। তো এখানে ক্লিক করলে আমরা যখনই ক্লিক করবো এখানে তো দেখো নতুন একটা পেজ খুলে যাবে। তো এই পেজে কী বলা হয়েছে দেখো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা। তো এখন কিন্তু তোমাদের যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছ, তো তোমাদের সাবমিশন অফ আধার নাম্বার রিপোর্ট অর্থাৎ ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো তোমাদের কিন্তু এখন আধার কার্ড ম্যান্ডেটরি, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড জন্য আধার কার্ড ম্যান্ডেটরি এবং আধারের লিঙ্ক মোবাইল নম্বর থাকা অবশ্যই জরুরি, সেটাও বলে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে। এখানে তো অবশ্যই দেখে নেবে। এছাড়া তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে সেই সম্পর্কে তো তোমাদের নোটিশ। তো এখানে কিন্তু তোমাদের ওএমএস নিয়েও আগে আমি কথা বলেছি যে কীভাবে ফিল আপ করবে এবং কী কী কাজ করা যাবে না। কোশ্চেন বুকলেট নিয়েও তোমাদের বলে দিয়েছি যে, তো এটা 3 নম্বর পেজে কী কী বলা আছে খুব ভালো করে এই নোটিফিকেশান থাকো। এটা কিন্তু কোশ্চেন বুকলেটও দেওয়া থাকে তোমাদের। তো এখানে কিন্তু মোট পৃষ্ঠা সংখ্যা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে ওএমএস শিট। তো এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা রয়েছে তোমাদের এই যে 8 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা যেটা বলেছে, তো এটা ভালো করে পড়বে। দেখো পরীক্ষা শেষে পরীক্ষাকর্ত ত্যাগ করার পূর্বে পৃষ্ঠা দুটো আলাদা না করে, অর্থাৎ তোমরা কিন্তু ওএমএস শিট নিয়ে কোনো কিছুই করে নেবে। ওএমএস শিট কীভাবে ফিল আপ করতে এখনও যারা দেখোনি তোমাদের সেই ভিডিওটা এই ভিডিও লোকেশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমার প্লে লিস্টে গিয়েও তোমরা দেখতে পারবে যে ওএমএস শিট কীভাবে ফিল করতে হয়। তো এই জিনিসগুলো তোমরা ভালোভাবে মাথায় নেবে। তো আর যেটা নোটিশ রয়েছে সেই নোটিশটাও তোমাদের দেখিয়ে দিই। তো এটা তোমাদের আধার কার্ড রিলেটেড, তো আধার কার্ড ম্যান্ডেটরি তোমাদের জন্য। তো এই ওএমএস শিট নিয়ে কোনো ছেঁড়া কাটা কোনো কিছুই করবে না, তোমরা যেরকম পরীক্ষা হলে সেরকমই দেবে এবং কোনো কিছু বাইরে থেকে নেওয়ার দরকার নেই। ওরাই তোমাদের পেন দিয়ে দেবে, সেই পেন দিয়েই কিন্তু ফিল আপ করতে হবে, সেই নিয়েই নোটিশ রয়েছে। এছাড়া দেখো নিচের এই যে নোটিশটা দিয়েছে দেখতে পাচ্ছ, এই নোটিশটা দেখিয়ে দিই। তো গেট ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পারবে এটা তোমাদের 30 তারিখে এক্সাম। দেখো যারা বলছিল হবে না, তো 30 তারিখে দেখো এক্সামের ডেট পুরো পাবলিশ করে দিয়েছে অফিসিয়ালি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদের দেখতে পারবে সমস্ত নোটিশ এবং তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে যেরকমভাবে এসআই অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে, আগে যে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড হয়েছে সেই অ্যাডমিট কার্ডগুলো মতো ডাউনলোড করতে হবে ফোন নাম্বার দিয়ে।
দেখো WBPRB যে আর একটা নতুন নোটিশ বেরিয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 30 তারিখে এক্সাম হচ্ছে রবিবারে, যেটা তো এবং তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই দুটো ওয়েবসাইট থেকে, সেটাও বলে দিয়েছে। আর এক্সাম হবে তোমাদের কত তারিখে সেটা তো বললাম। এবং অ্যাডমিট কার্ড তোমাদের 20 দিন আগে অর্থাৎ 10 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, তো এসআই পরীক্ষা যারা দিয়েছে তারা জানো যে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তোমাদের আধার লিঙ্ক, মোবাইল নম্বর দিয়ে সেখানে SMS যাবে, তারপরে OTP দেওয়ার পরেই তোমাদের কনফার্ম করলেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। নাহলে কিন্তু ক্যান্সেল করলে আবার প্রিভিয়াস পেজে চলে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এবং পরীক্ষার হলে তোমাদের বলে দিই, ব্যাগ কিন্তু এখন তোমরা নিজেদের দায়িত্বে নিয়ে যাবে, অথবা বাইরে তোমাদের টাকা দিয়ে ব্যাগ রাখতে হবে। তো এটা কিন্তু বলেই দেওয়া হয়েছে, তোমরা কোনো কিছু নিয়ে তোমরা যেতে পারবে না। তো সমস্ত কিছুই কিন্তু বাইরে রেখে যেতে হবে। এবং শুধুমাত্র আধার কার্ড এবং তোমার অ্যাডমিট কার্ড এবং এক কপি ফটো চাইলেও নিতে পারো, না চাইলেও নিতে পারো। এবং তোমাদের অবশ্যই কিন্তু পেন কিছুই নেওয়া যাবে না, ওখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দিলে তবেই তোমরা করতে পারবে। তো এই অফিসিয়াল আপডেট 3টে ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ। এবং তোমাদের আগামীকালই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। তো এটাই আশা করা যায় যে তোমাদের 17 তারিখ থেকে যেহেতু মার্ক দিয়েছে, তো WBPSI, তো আগামীকাল 7 তারিখ তোমাদের অবশ্যই 7 তারিখে তোমাদের মার্ক দেওয়া উচিত। তো যে রেজাল্টটা দেওয়া উচিত। তো ভিডিও এইটুকু। থ্যাংক ইউ। আর এই সমস্ত ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো কীভাবে ওএমএস শিট ফিল আপ করতে হয়, এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই নোটিশগুলো তো আমি সমস্ত কিছু দিয়ে দেবো টেলিগ্রামে, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ।